মঙ্গলবার ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গণনা শেষ হওয়ার পর পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী আশিস কুমার সাহার সঙ্গে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বিপুল ভোটে জয়লাভ করায় মঙ্গলবার রাত্রি 8:30টায় উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দেশ ও রাজ্যবাসীর জন্য মঙ্গল কামনায় পুজো দিতে আসেন রাজ্যসভার সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা আসনে মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব সহ ছিলেন বিজেপি রাজ্য প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ওনাকে স্বাগত জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক সুশান্ত দেব সহ আরও অন্যান্য একনিষ্ঠ কার্যনেতৃত্বরা। এদিন বিপ্লব কুমার দেব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজার্চনা করে, এরপর শিব মন্দিরেও পুজো দেন। পাশাপাশি বিপ্লব কুমার দেব আশাকে কেন্দ্র করে গোটা মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির চত্বরকে আরক্ষা প্রশাসনের নিরাপত্তার কড়া চাদরে মোড়া হয়েছে। বিপ্লব কুমার দেবের মাতাবাড়ি সফরকে কেন্দ্র করে এদিন বিজেপি দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি এবং তাদের উৎসাহ উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যসভা সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, দেশের নরেন্দ্র মোদীর বিকল্প নেই, দেশের জন্য নরেন্দ্র মোদীর প্রয়োজন। 2018 সালের পর আবারও তিনি নির্বাচনের মাঠে প্রার্থী হয়েছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যের সর্ব অংশের মানুষের সমর্থন কামনা করেছেন। ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে, কিন্তু ত্রিপুরার মানুষ ব্যতিক্রম নয়। ত্রিপুরার মানুষকে একদিনের জন্য ভুলিনি। ত্রিপুরার মানুষের ভালোবাসায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু চেষ্টা করেছি ত্রিপুরার মানুষের জন্য কাজ করার। আজকে যে ফলাফল সেটা ত্রিপুরাবাসীর আশীর্বাদ, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে ত্রিপুরাবাসী সাদরে গ্রহণ করে এই প্রচণ্ড জিত তারই প্রমাণ। আর এই জিতের পর স্বাভাবিকভাবে আমাদের দায়িত্ব যে ত্রিপুরার সাধারণ মানুষের জন্য যে ডেভেলপমেন্টের কাজগুলি নরেন্দ্র মোদী শুরু করেছেন না ডক্টর মানিক শাহের নেতৃত্বে এজ এ মুখ্যমন্ত্রী উনি কাজ করে চলছেন ওনার ক্যাবিনেটকে নিয়ে। আমি আশা করি ওনার সঙ্গে মিলে এবং নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিয়ে ত্রিপুরার যেই ডেভেলপমেন্টগুলো দরকার এখন রয়েছে, হসপিটাল ট্যুরিজম, স্পিরিচুয়াল ট্যুরিজম, তার মধ্যে কাজ করা ও নিষ্ঠার সঙ্গে সেই কাজগুলো আমি করব। আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনতাকে, গণদেবতাদেরকে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে আজকে যে ভোটাধিকার প্রয়োগ করেছিল সেদিন তার ফলাফল আজকে এসে, তার জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আবারও কৃতজ্ঞতা জানাই। ত্রিপুরাবাসীর নতমস্তক। আর ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তা পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত তাদেরকে আমি অনেক সাধুবাদ জানাই। কেন কি সংগঠন ছাড়া কোনোদিনও কোনো নির্বাচন করা যায় না। স্বাভাবিকভাবে আমাদের কার্যকর্তা, নেতৃত্ব ও সর্বোপরি ত্রিপুরাবাসী। দাদার একটা ছোট্ট প্রশ্ন, সারা ভারতবর্ষে আপনি 4র্থ স্থানে এগিয়েছেন ভোটের সংখ্যাতে সারা ভারতবর্ষে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টিকে যখনই ত্রিপুরাবাসী দিয়েছে, ঠেলে দিয়েছে। 2018 16 থেকে সরকারগুলোর যে রেকর্ড ছিল, আর তারপরে যে কোনো ইলেকশন ত্রিপুরাতে হয়েছে, ভারতীয় জনতা পার্টিকে বারংবার ত্রিপুরার মানুষ দুহাত খুলে দিয়েছে। এবারও 2 ইলেকশনে 2টি লোকসভাতে তাই করেছে। ওখানেও প্রীতি সিং দেববর্মাও মোটামুটি 4,85,000 জিত দর্জ করেছে। তো আর বিশেষ করে আজকে আমি এখানে বসে কোনো রাজনীতি করতে চাই না। ভারতবর্ষের মধ্যে কমিউনিস্ট মুক্ত ভারতবর্ষ হয়ে গেছে। কেরালাতে কমিউনিস্টরা সত্তাসীন থাকার পরেও সেখানে 3টে বা 4টে সিট হয়তো বা সিমটে যাবে। তো আজকে কমিউনিস্ট মানসিকতা সম্পন্ন যে রাজনৈতিক দলগুলো বা কমিউনিস্টের মতাদর্শে বিশ্বাস করে, তার স্থান ভারতবর্ষে নেই। কেন ভারতবর্ষ বেসিক্যালি স্পিরিচুয়াল দেশ, ভারতবর্ষ সনাতন। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।